হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এইদিকে দেখো সকালে এখন বাজে 6টা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, না এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, কিছুতেই থামছে না। আর এই ঝিরঝির বৃষ্টিতে কোনো জামা কাপড়ও শোকাচ্ছে না। তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আজ থেকে কিন্তু বাড়ির ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আগে কাজ, অনেক দিন তো বাড়িতে ছিলাম না, বেডশিটটাও চেঞ্জ করা হয়নি, এই জন্য ভাবলাম বেডশিটটা আগে চেঞ্জ করে নিই সকালবেলা। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। মেয়ে যেহেতু স্কুল মানে বৃষ্টির জন্য পাঠাইনি, আর হাজব্যান্ড কিন্তু ডিউটিতে যাবে, তাই ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নিই। মেয়ের ঘরের রুমে বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। তারপরে এইদিকে আমি কিন্তু ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া মানে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো গোপুসোনাকে আমি তুলে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি, আর আমি সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি, তাহলে শুধু পুজোটা দিলেই হয়ে যাবে। আর আমি রোজ এরকম পুজো দেওয়ার আগে পুরো সিংহাসনটা আমি পরিষ্কার করে কমপ্লিট করে নিই। তারপরে এইদিকে কিন্তু মেয়েকে আমি কিন্তু ব্রাশ দিয়েছি, ওইদিকে বসে বসে ব্রাশ করছে। আর যেহেতু স্কুলে যায়নি তাই আমি বলেছি ওকে পড়তে, যেহেতু বিকালে পড়া আছে, হোমওয়ার্ক করতে হবে, তাই জন্য। আর এইদিকে দেখো আমি গোপু সোনাকে সকালবেলা সেবা দিয়ে দিলাম, আর এটা আমার বলতে পারো সবথেকে বড় কাজ। তারপরে চলে আসলাম কিচেনে, এসে দেখো এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আর ওই তোমাদের বললাম আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বাড়তি কাজগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। এইদিকে গাজর, মটর মানে বিনস মানে সমস্ত কিছু, ক্যাপসিকাম দিয়ে মেয়ে বলেছে ভেজ চাউমিন খাবে, তো আমি বললাম ঠিক আছে করে দেবো। তাই এদিকে ভাবলাম সকালবেলা এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে, হাজব্যান্ডও ডিউটিতে নিয়ে যাবে, এদিকে আমাদেরও সকালবেলা হয়ে যাবে। আর মেয়ে কিন্তু এইগুলো খেতে একটু বেশি ভালোবাসে, অন্যদিন যেহেতু মেয়ের স্কুল থাকে বলে করা হয় না। আর এগুলো করতে দেখো একটু ঝামেলারও ব্যাপার, আর মেয়ে তো সকাল 7টার মধ্যে স্কুলে চলে যায়, ওই জন্য সকালবেলা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম স্কুলে যাইনি, এই ফাঁকে চাউমিনটা তাহলে করি। আর আমার মেয়ে কিন্তু একদম হোয়াইট চাউমিন খেতে ভালোবাসে, একদম কোনো কালার ছাড়াই। তা আমি দেখো এদিকে হোয়াইট চাউমিনটাও করছি, আর চাউমিনটা মানে খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে ভালো। আর আমি জানো তো ডিমটা ভাজতেই ভুলে গেছি, তাই পাশের একটা প্যানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, দুটো অমলেট দিয়ে আমি মানে করে আমি ডিমটা ভেজে নিয়ে এবার চাউমিনের মধ্যে দিয়ে দেবো। আমি একদম ভুলেই গেছি তাড়াহুড়ো করে। এদিক কিন্তু হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে, ওকে কিন্তু টিফিনে দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। আর দুপুরে কিন্তু ভাত নিল না, কারণ আর দুপুরবেলা ও আবার চলে আসবে, 3টের মধ্যে চলে আসবে, এসে দুপুরের খাবার খাবে। তো সকালের টিফিনটা আমি বললাম তুমি গরম গরম খেয়ে যাও, ও বলল না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নেবো, তুমি টিফিনে দিয়ে দাও। তো ওকে আমি দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর এইদিকে দেখো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমিও আমার জন্য দেখো বেড়ে নিচ্ছি, আমিও খেয়ে নেব। আর গরম গরম ছাড়া তো একদমই ভালো লাগে না, তো গরম গরম ঠান্ডা হলে তো ভালোই লাগবে না। আর ওই জন্য ভাবলাম গরম গরম আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে আবার দুপুরে রান্না আছে, তাহলে চলো। তো দেখো এদিকে খেয়ে আমি বাসন মেজে নিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে এদিকে ভাত হচ্ছে। আর আমি না চালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাতটা হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই দিকে দেখো আমি সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি, যেহেতু আজকে সিম্পলভাবেই রান্না করব, মাছের ঝোল, তার সঙ্গে করব ডাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এটাই হলো আজকে সিম্পল খাবার। তো আমি দুপুরবেলায় দেখো সকালে যেইগুলো আমি বাসন মেজে জল ঝরাতে দিয়েছিলাম সেইগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে, তো আমি এইগুলো আবার বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ না মানে এই র্যাকের মধ্যে শুকিয়ে রেখে দিলে না বাস্কেটটা একদমই নষ্ট হয় না আর ভালো থাকে। এই জন্য আমি এইভাবেই করি, যাতে খুব সুন্দর থাকে, ভালো থাকে। আর নিজেদের এইভাবে করে যত্ন নেওয়াটাই তো ঠিক না, মানে কোন দিকে কোনটা ভালো করলে সেটা ভালো হয়। তো আমি এইভাবে করে রোজেরটা রোজ এইভাবে পরিপাটি করে গুছিয়ে নিই, যার জন্য আমার ঝামেলা হয় না, আর সবসময় হাতের সামনে আমি পেয়ে যাই, মানে এটা আমার খুঁজতে হয় না। তারপরে দেখো এইদিকে আমি মাছটাও ভাজা বসিয়ে দিচ্ছি, আর আজকে কিন্তু মাছটা করছি একবেলার মতো, শুধু দুপুরের জন্য, যেহেতু রাতে রুটি করব। আর আমাদের জানো তো রুটি দিয়ে মাছের ঝোল খায় না, বলবে কি রুটির সঙ্গে কে মাছ খায়, যার জন্য আমাকে রুটির জন্য আমাকে আলাদা করে সবজি করতে হয়, সেটা গরম গরম রাতে করে নেব দুপুরের মতো। আমি এই জন্য মাছের ঝোলটা করে নিচ্ছি। আবার আমার বরমশাই হচ্ছে উনি আবার একটু পাতলা ঝোল পছন্দ করে, একদম সাদামাটা। আর এইদিকে আমার মেয়ে করে মানে খেতে ভালোবাসে স্পাইসি,
কিন্তু কার কথা কার শুনবো বলো। আর আমি মেয়েকে বোঝাই স্পাইসি খাওয়াটা একদমই ঠিক না। তো সাদামাটাভাবে আমিও করি, কারণ গরমের মধ্যে এইভাবে খাওয়াটা খুব ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো। যার জন্যই কোনো রকম আদা, জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে আমি পাতলা করে মাছের ঝোলটা করব। তো এইদিকে দেখো মাছের ঝোলটা আলু মানে মশলা দিয়ে কষাতে দিয়ে আমি এইদিকে পাশের একটা ওভেনে আমি ফ্রাই প্যান গরম করে আমি ভেন্ডি আলু ভাজাটা করে নেব। আর দুদিকে না রান্না করা প্রচণ্ড টাফ, দুদিকে আমি মানে একদম মানে কন্ট্রোল করতে পারি না, আমার ভুল হয়ে যায়। এইদিকে দুটো ওভেনে দুদিকে রান্না করা খুবই সমস্যার ব্যাপার, তো বুঝে বুঝে করতে হয়। কারণ মানে তাড়াহুড়ো করে মানে দুদিকে করলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা অনেকটা নিজের জন্য সময় খুঁজে মানে পাওয়া যায়। নিজে মানে সমস্ত কাজ করে তুমি সারাদিন বসে থাকো, তোমার অনেকটা নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়, তাই না? আর তার থেকে বড় কথা কি বলো তো, সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে দেখবে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে করা যায়। আর যখন দেখবে দেরি করে ঘুম থেকে উঠবে তখন আর মাথায় কোনোই কাজ করে না, তখন সব কিছুই কাজ ওলটপালট হয়ে যায় এবং গণ্ডগোল হয়ে যায়, তাই না? তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো ভাজাটাও হয়ে গেছে। তো ভাজাটাও তুলে নিয়ে তারপরে দেখো এদিকে ফোড়ন দিয়ে আমি ডালটাও বসিয়ে দিলাম। এতে বেশি কিছু দিইনি, যেহেতু টক ডাল আমড়া দিয়ে করছি। এই গরমের জন্য তো খুবই পছন্দের একটা খাবার বলতে পারো, আর এটা আমার হাজব্যান্ড প্রচণ্ড পছন্দ করে। তো তারপরে দেখো আমার রান্না সমস্ত হয়ে গেছে, তো মেয়ের জন্য আমি মানে মেয়েকেও আমি খেতে দিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো পটল ভাজা মানে সমস্ত কিছু বেড়ে নিয়েছি, তো মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব। মানে ফ্রেশ বলতে সকালবেলা তো স্নান করেছি, হ্যাঁ আবার একবার স্নান করে নেব, ততক্ষণ আমি আবার ফিরে আসি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো চলে আসলাম, মেয়ে যেহেতু স্কুল ড্রেসটা ধোয়া হয়েছিল না, তো সেটাও আমি কেচে দিয়েছি, কারণ না কালকে আবার স্কুল আছে। তো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর বাইরে তো রোদ উঠছে না, ওই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো এখানেই মেলে দিচ্ছি। জল ঝরিয়ে গেলে তারপরে আমি ঘরে নিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো, তো শুকিয়েও যাবে। তারপরে দেখো আমি খাওয়া দাওয়াটা করব। তো আমি দেখো এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই এই বন্ধুটিকে সাপোর্ট করো। টাটা বাই, নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর প্লিজ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই।